আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবী বদলালেও ঈশ্বরের বাক্য চিরকাল স্থায়ী। পৃথিবীটা কি আপনি আগের মতো দেখেন? এক সময় সকালের খবর ছিল ভালো লাগার, আজ সেটা ভয়ের কারণ হয়ে গেছে। আগে শিশুরা স্কুলে যেত হাতে বই নিয়ে, এখন তারা যাচ্ছে বোমার শব্দের মধ্য দিয়ে। আমরা শুনি গাজায় মানুষ মরছে, ইউক্রেন, সুদান, কঙ্গো, সব জায়গায় যুদ্ধ। শুধু যুদ্ধ নয়, মানুষের মনের মধ্যেও যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। মানুষ ভয় পায়, সন্দেহ করে, ভালোবাসা দিতে ভয় পায়। তবুও মানুষ এগিয়ে যাচ্ছে, কিন্তু কেমন যেন একটা অস্থিরতা চারপাশে। এত কিছু, তবু যেন অভাব আছে। কিসের অভাব সেটা? অভাব শান্তির, অভাব সত্যের, অভাব নির্ভরতার। এমন কিছু কি আছে যার উপর ভরসা করা যায়, যা বদলাবে না? হ্যাঁ বন্ধুরা, আছে। সেটা হচ্ছে জীবন্ত ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেল। যীশু খ্রিস্ট একদিন দাঁড়িয়ে বলেছিলেন, আকাশ ও পৃথিবী অতিক্রান্ত হবে, কিন্তু আমার বাক্য কখনো অতিক্রান্ত হবে না। মথি 24:35। তার এই বাক্য আজও বাতাসে ভেসে বেড়াচ্ছে। যে পৃথিবীতে আমরা দাঁড়িয়ে আছি সেটা কাঁপছে, কখনো ভূমিকম্পে, কখনো অর্থনৈতিক সংকটে, কখনো আর্থিক শূন্যতায়, কিন্তু যীশু খ্রিস্টর বাক্য অটল, চিরস্থায়ী। ভাবুন তো, যারা শত বছর আগে বাইবেলের কথা শুনে জীবন পাল্টে ফেলেছিল, আজও সেই একই বই মানুষকে নতুন জীবন দিচ্ছে। বাইবেল পুরনো হয় না, কারণ এর প্রতিটি বাক্য জীবন্ত। শব্দগুলো শুধু কাগজে লেখা নয়, এগুলো আত্মায় লেখা। মানুষ আজ মেশিনের উপর নির্ভর করছে, কিন্তু মেশিন ভালোবাসা শেখায় না। মানুষ এখন চ্যাটজিপিটি বা গুগলে প্রশ্ন করে, কিন্তু জীবনের উত্তর ওখানে সব সময় পাওয়া যায় না। আমরা যত প্রযুক্তিগত হই না কেন, আত্মার খোদা আজও রয়ে গেছে। এই খোদা শুধু এক জায়গাতেই মেটানো যায়, সেটা হচ্ছে জীবন্ত ঈশ্বরের বাক্য। আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মানুষ জানতে চায় কিন্তু বুঝতে চায় না। তারা শুনতে চায় কিন্তু গ্রহণ করতে চায় না। তারা দেখতে চায় অলৌকিকতা, কিন্তু নিজের হৃদয় পরিবর্তন করতে চায় না। তবে বাইবেল এমন একটি আয়না, যেখানে আপনি শুধু নিজের মুখ নয়, নিজের আত্মাকেও দেখতে পারেন। এটা একটা মানচিত্র যা আপনাকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। এটা একটা তলোয়ার যা মিথ্যা চিন্তাকে কেটে ফেলে। এটা একটা বাতি যা অন্ধকার রাস্তায় আপনাকে আলো দেয়। একবার ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী, ধনী, শিক্ষিত ইত্যাদি মানুষরাও আজ এক প্রশ্নে এসে থামে। প্রশ্নটা হচ্ছে, আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর কেউ টাকা দিয়ে কিনতে পারে না। এই প্রশ্নের উত্তর কেউ বিজ্ঞান দিয়ে দিতে পারে না। কিন্তু পবিত্র বাইবেল এই উত্তর বহু আগেই দিয়ে দিয়েছে। ঈশ্বরকে ভালোবাসো তোমার সমস্ত
হৃদয় দিয়ে, মন দিয়ে ও প্রাণ দিয়ে। আর তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। মথি 22:37-39 পদ। এই পৃথিবী শেষ হয়ে যাবে, তা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, যুদ্ধ থামছে না, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। তবে পবিত্র বাইবেল আমাদের ভয় দেখানোর জন্য নয়, এটা আমাদের প্রস্তুত করার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আজ গভীরভাবে ক্লান্ত হন, জীবনের ভারে, সময়ের চাপে, সমাজের যুদ্ধে, তাহলে একটু থামুন। আপনার হাতের কাজ বন্ধ করুন, চোখ বন্ধ করুন, আর আপনার হৃদয়ের দরজাটা একটু খুলে দিন। যিশু এখনো ডাকছেন, হে ক্লান্ত ও ভারাক্রান্ত সকলে, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দিব। মথি 11:28 পদ। এই ডাক আজও বদলায়নি। এই ডাক কোনো ধর্মীয় শব্দ নয়, এটা একজন প্রেমময় ঈশ্বরের আহ্বান। এক পিতা তার সন্তানকে ডাকছেন। তার বাক্য এখনো জীবন্ত। এটা আপনাকে শুধু সাহসী দেবে না, এটা আপনাকে পরিবর্তন করবে, আপনাকে নতুন মানুষ বানাবে। পৃথিবী পেরিয়ে যাবে, যেমন সবকিছুরই একদিন শেষ আছে। তবে যেটার শেষ নেই সেটা হচ্ছে জীবন্ত ঈশ্বরের প্রেম এবং তার চিরন্তন বাক্য। আজ যদি আপনি তার বাক্যে গ্রহণ করেন, আপনার জীবনও বদলে যাবে, যেমন বহু জীবন বদলে গেছে আগে। বন্ধুরা, এখনই সময়, আজই সেই দিন, কাল নয়, কারণ কালকে আমাদের কি হবে আমরা কেউ জানি না। যদি এই বার্তা আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে শুধু শুনে থেমে যাবেন না। এই বার্তাকে আপনার হৃদয়ে গ্রহণ করুন আর অন্যদের সঙ্গেও শেয়ার করুন। আর যদি চান প্রতিদিন এমন আলোতে চলতে, তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা একসাথে আলোর পথে হাঁটছি।